হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমরা কিন্তু সবাই খুবই বলতে পারো চিন্তার মধ্যে আছি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের কি হয়েছে বা আমরা সবাই এত চিন্তায় আছি কেন, সেটা তোমাদেরকে বলবো। আর এর মাঝে আমাদের ছিল বিবাহবার্ষিকী। তো 13টা বছর দেখতে দেখতে দুজনে একসাথে কাটিয়ে ফেললাম, সুখ দুঃখ আনন্দ সব মিলেমিশে। এই বছর আমাদের কিন্তু বিবাহবার্ষিকীটা পালন করা হয় না, তবুও তোমাদের দাদা ভাই আমাকে দুটো সোনার গয়না উপহার দিয়েছে। তো কি দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে বলি যে তোমাদের দাদাভাইয়ের কি হয়েছে, আমরা সবাই কেন এত চিন্তায় আছি। মনের জন্মদিনেই দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাইয়ের খুব শরীরটা খারাপ, উঠতে পারছে না। তো তারপরে মোটামুটি পেটের যে যন্ত্রণা হচ্ছিল ওটা কমেছিল। আর আর শরীরটা একটা কি বলবো, পুরোপুরি ঠিক হচ্ছিল না। তার জন্য আমরা যেখানে ডাক্তার দেখাই আর কি, আমাদের হচ্ছে দেশের বাড়ির ওইখানে। তো সেইখানে কয়েকদিন পরে তোমাদের দাদাভাইকে নিয়ে দুজনে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো যাবার পর সেইখানেই হচ্ছে ডাক্তারবাবু দেখেই বললেন যে তোমাদের দাদাভাইয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে। তারপরে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে দিল। তো সেখানে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর দেখা গেল তোমাদের দাদাভাইয়ের হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়েছে। তো সেই দিনই ডাক্তারবাবু বললেন যে আজকে ভর্তি হয়ে যাও। তা আমাদের তো শুনে পুরো কি বলবো, মাথায় হাত এরকম অবস্থা হয়ে গেছে। কারণ আমরা গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর আমরা সবাই ভেবেছিলাম হয়তো খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে। বেশ কয়েকদিন তো তোমাদের দাদাভাইয়ের দেশের বাড়িতে ছিল, তারপরে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া সবারই উল্টোপাল্টা হয়েছে। তো হয়তো গ্যাস হয়েছে, তার থেকে ওরকম পেটে ব্যথা করছে। তো তারপর শুনে কি বলবো, সেই মুহূর্তটা বলার মতো না, যখন তোমার দাদাভাইকে ভর্তি হয়ে যেতে বলেছিল। তো আমরা গিয়েছিলাম যেহেতু ডাক্তার দেখাতে, এমনিতেই চলে গেছি দুজনে, কোনো কিছু নিয়ে যায় না। তারপরে হচ্ছে এখানে মা মন কথা তো এখানেই ছিল, তো তারা এইখানে কি বলবো। আর তার পরের দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো বাড়ি থেকে ভেবে গেছিলাম যে গিয়ে ডাক্তার দেখাবো, দেখিয়ে চলে আসবো, আর কালকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সেটা পালন করব। আর তার জন্য আমি কি করেছি, আগে থেকে কেক অর্ডার দিয়ে দিয়েছি। তারপর শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে জামা প্যান্ট কিনে দিয়েছি, গরিব বউ আর কি যেটা হয়। তো আমি প্রতি বছর হচ্ছে তোমার দাদাভাইকে জামা আর প্যান্ট এটাই কিনে দিই, আর তার সাথে চকলেট, আর কিছু দিতে পারি না। আমি ভাবছি যে আমি কি করব, যদি তোমার দাদাভাই ভর্তি হয়ে যায় তো আমি তো কিছুই জানি না। আর তাছাড়াও কি বলো তো, চলে গেছি, তো সেই ভেবে তো আর যায় না যে ভর্তি হতে হবে এরকম কিছু ব্যাপার। ডাক্তারবাবু বললেন যদি আজকে ভর্তি নাও হও তাহলে কিন্তু এমার্জেন্সি তোমাকে হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো নিতে হবে, না হলে কিন্তু একটা ভয়ের ব্যাপারই বললেন যে ওটা হচ্ছে বাস্ট করতে পারে। তো সেটা শুনে তো আরও ভয় পেয়ে গেছি। তো দুজনে ভাবছি যে কি করবো, ভর্তি করে দেবো রাত্রিতে না। তারপরে আমরা দুজনে একটু বাইরে বেরিয়ে মাথা ঠান্ডা করে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু করতেই হবে আর তো রিস্ক নিয়ে লাভ নেই, ভাবলাম যে কালকে তোমার দাদাভাইকে ভর্তি করে দেব। আর আজকে হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো চালু হয়ে যাক। তো হাতে ওই চ্যানেলারে করে অ্যান্টিবায়োটিক চালু হলো। সেই দিনকে প্রায় 1-1.5 ঘন্টা ওইখানে ছিল। পরদিন সকালে এসে তোমাদের দাদাভাইকে হচ্ছে ভর্তি করলাম। আর ওই দিনই ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো দুজনের হচ্ছে একসাথেই কেটেছে, সেটা হচ্ছে নার্সিংহোমে। সব থেকে যেটা টেনশন ছিল যে আজকে বিবাহবার্ষিকীর দিনে তোমার দাদাভাই অপারেশন হবে। তো এটা একটা কি বলবো, বলার মতো না, প্রচণ্ড টেনশন, চিন্তায় ছিলাম। তো যেই ডাক্তারবাবু অপারেশন করবে আর কি, সেই ডাক্তারবাবু এলেন, এসে দেখে বললেন যে এখন অপারেশন করা যাবে না, ইনফেকশনটা এতই বেশি হয়ে গেছে যে ওটা না ঠিক করে অপারেশন করা যাবে না। তো ওই দিনটা হচ্ছে তোমাদের দাদাভাই নার্সিংহোমেতেই ছিল, কারণ অ্যান্টিবায়োটিকগুলো চলছিল, ওগুলো শেষ হতে তারপরের দিন সকালে তোমাদের দাদাভাইকে ছুটি দিয়ে দেয় যে ওষুধগুলো খেয়ে 4 সপ্তাহ কি 6 সপ্তাহ তারপরে হচ্ছে অপারেশনটা হবে। তো ওই দিনও আর আমরা বাড়ি ফিরি না, বাবাদের বাড়িতে গিয়েই ওই দিনটা রেস্ট করে তারপরের দিন বাড়ি ফিরেছি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, সেলাইন চলছে এখানেতে। এই যে, তো কোনো কিছুই ভালো লাগছে না, না শুয়ে থাকতে না বসে থাকতে। আজকের দিনে কোথায় থাকার কথা আর কোথায় বসে আছে দেখো, নার্সিংহোমের বেডেতে বসে আছে এখন, তোমরা দেখতেই পেলে। তো সেই দিনটা আমাদের
এইভাবে কেটেছে, মানে কোনোদিন স্বপ্নেও ভাবি না যে মানে এই দিনটা আমাদের এইভাবে কাটবে। তো চলো তোমাদের দাদাভাই যে গিফটগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। আর আমিও ভাবতে পারি না যে আমার জন্য দুটো সারপ্রাইজ গিফট ছিল। সত্যি বলতে তোমাদের দাদাভাই এগুলো খুব একটা পছন্দ করে না, মানে যে জন্মদিন বা বিবাহবার্ষিকী এলে সেই দিনকেই যে গিফট দিতে হবে এরকম না, মানে তার যখন মনে হয়, যখন ইচ্ছে হয় সে তখনই দেয়। এই বছরই আমি হচ্ছে বিবাহবার্ষিকীতে দুটো গিফট পেলাম, কিন্তু সেটা কি বলবো, খুশি হয়ে যে একটা মানে গিফট পাই, মানে মন একদম খুশি হয়ে যায় দেখে, সেটা নেই। মনের মধ্যে চিন্তা তো আছেই। তো শাখা বাঁধানো, তো দেখো বন্ধুরা, এই শাখা বাঁধানোটা আমাকে দিয়েছে তোমাদের দাদাভাই। তো এখানে হচ্ছে ময়ূর ডিজাইন, এখানটায় এটা হচ্ছে লতা ডিজাইন করা আছে, আর এখানটা হচ্ছে প্রজাপতি। তো এই শাখাগুলো আমাকে দিয়েছে। তো এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস। তো 1 বছর আগেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এটা আমার খুব পছন্দ, তুমি আমাকে বানিয়ে দেবে? তখন বলেছিল সময় হলে বানিয়ে দেব। তো ভাবতে পারি না যে সেটা এখন পাবো। তো দেখো বন্ধুরা, এই শেডটা, তো দেখো বন্ধুরা এই শেডটা, তো আমার হচ্ছে এটা ভীষণ পছন্দের। এই দেখো, তো তোমাদের দাদাভাই অনেকবার বাড়ি ফিরে আমাকে বলেছে যে আমি গিফটগুলো দিলাম তুমি পড়লে না। তো সত্যি কথা বলতে আমি হচ্ছে ভীষণ সাজুগুজু করতে ভালোবাসি, মানে যখন তখন, মানে সব থেকে বড় হচ্ছে ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তো যখন তখন সাজুগুজু করে আমি ছবি তুলি। তো সত্যি বলতে মনটা একদম মানে ভালো নেই, যতদিন না মানে কি বলতো অপারেশনটা হচ্ছে না। তো সবাই ভীষণ চিন্তায় আছে। এরও বলেছিলেন যে যদি কখনো পেট ব্যথা আবার শুরু হয় বা জ্বর আরে আসে, তখন কিন্তু মানে এমার্জেন্সি ভর্তি করে অপারেশনটা করতে হবে, যদি ইনফেকশন না কমে তাহলেও কিন্তু করতে হবে। তো সেটারই মানে টেনশানে সবসময় থাকি। তো তোমাদের দাদাভাই কী উপহার দিয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও। আর কি বলো তো, ছোট বড় যে কোনো গিফট হোক না কেন, গিফট পেলেই সবাই কিন্তু খুবই খুশি হয়, সেটা একটা চকলেট হোক বা একটা ফুল, তাই না বলো? কিন্তু আমার পছন্দের জিনিস পেয়েছি তাতেও কিন্তু আজকে মনটা খুশি নেই, কারণ কাছের মানুষটার, ভালোবাসার মানুষটার যদি মানে শরীর খারাপ থাকে তাহলে কিন্তু যত কিছুই দিক না কেন, যত পছন্দের জিনিস সামনে রেখে দিক না কেন, সেটাকে কিন্তু মানে কি বলবো, ভালো লাগে না। তো এইসব গয়নার থেকেও এখন সব থেকে যেটা বেশি চাই সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আগের মতো। তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। সবাইকে এখনের মতো টাটা।